নমস্কার বন্ধুরা, রাইডার 25 এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে এসছি অনেক দিন পর জয়েস বাইক পয়েন্ট, কারণ অনেক দিন বা প্রায় 2-3 মাস হয়ে গেছে আমরা কোনো ভিডিও আনতে পারিনি। কিন্তু আজকে জয়েস বাইক পয়েন্টের একদম মানে উপরের ফ্লোর, তাই তো ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে কি আছে জয়েস বাইক পয়েন্টে অনেক দিন হয়ে গেছে, অনেকেই জেনে গেছো যে এখানে অ্যাক্সেসরিজ পার্টও আছে, হেলমেটসও পাওয়া যাচ্ছিলো, প্লাস এখানে জ্যাকেট সব কিছু অ্যাক্সেসরিজ বলতে বাইকের যাবতীয় পার্টস সব কিছুই অ্যাভেলেবেল ছিল। বাট রাইডার 25 চ্যানেলে আসেনি, এর জন্য আজকে এদিকে আমরা এসছি এই পার্টস দেখানোর জন্য। যত রকমের আছে সব কিছু তোমাদেরকে একটা হালকাভাবে বুঝিয়ে দেবো যে কি কি অ্যাভেলেবেল আছে। আর প্রীতমদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আমি এতদিন পর এসে খুব ভালো লাগছে যে এতদিন পর আমি সুযোগ পেয়েছি, যা আসার অনেকটা ওই দিক থেকে ডিস্টেন্স হয়ে যায়, তার জন্য আসা হচ্ছে না। কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে সবাই জেনে যায়। যারা যারা এমনি তো জয়েস বাইক পয়েন্ট সবাই জানে কিসের জন্য ফেমাস, আর অ্যাক্সেসরিজ পার্ট যেটা মেনলি দরকার গাড়ি চালানোর জন্য। আর সবাইকে মানে একটু বলো অ্যাক্সেসরিজ কি, কেন তুমি তো বলছো, বলো তারপরে আমি বলছি। আচ্ছা, আমার এইটুকুই ছিল। এবার প্রীতমদাকে আমি বলবো বলতে। প্রথমেই জয়েস বাইক পয়েন্টের এটা ফার্স্ট ফ্লোরটা হচ্ছে গিয়ার্স গ্যালারি। তো এখানে তোমরা রাইডিং গিয়ার্স, হেলমেট থেকে শুরু করে গাড়ির সমস্ত রকম অ্যাক্সেসরিজ পাবে। তবে হ্যাঁ, বিগ বাইকসেরই একমাত্র অ্যাক্সেসরিজ তোমরা পাবে, কিন্তু হেলমেট গিয়ার্স তোমরা, এটা তো আর নরমাল বাইকের জন্য যা হেলমেট গিয়ার্স, প্রিমিয়াম বাইকের ক্ষেত্রেও তো হেলমেট গিয়ার্সের এবার কি মেইনলি সবাই ভাবে সেফটিটা ম্যাটার করে, তুমি যেই বাইকই চালাও না কেন। তো প্রথমে আমরা এইটা দিয়ে শুরু করব, গিয়ার্স আর হেলমেট দেখে শুরু করব। তো আমি একটুখানি ক্যামেরা প্যান করতে বলবো। দেখো, আমাদের এখানে হেলমেটের প্রচুর স্টক হয়েছে, যেরকম এক্সার থেকে শুরু করে ওদিকে কেওয়াইটি, এজিভি, সুওমি সব ব্র্যান্ডেরই মোটামুটি আমাদের স্টক রয়েছে। আর বাকি কিছু যেরকম ইম্পোর্টেড ব্র্যান্ড আছে, যেরকম এইচজেসি হলো, এইচজিবিও যদিও আমাদের ইম্পোর্টই আসে, বাট স্টকে এখন দুটো আছে, এইচজেসি, এরকম অনেক ব্র্যান্ড আছে, সই। এমনি আমি একটা কথা জিজ্ঞেস করে নিই এর ভেতরেই, যে মানুষ ভাবে যে 50,000 60,000 টাকার হেলমেট মানুষ কেন ইউজ করে, এটা রিজনটা যদি কিছু একটু বলো আমাদের দর্শকদের, একটু বুঝিয়ে দাও। রিজনটা সব থেকে আমার থেকে ভালো তোমরা ইউটিউব ঘেটে দেখে নিলে আরো ভালো বুঝতে পারবে। ডিফারেন্স যে 2,500 টাকার হেলমেট কি প্রোটেকশন দিচ্ছে আর 50-60,000 টাকার হেলমেট কি প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে? তো তোমরা তো একটু ডিফারেন্স, কারণ আমাদের বেশিরভাগ লোকই ওই ভাবে 700, 800, 1200 এটা এভারেজ হিসেবে চালায়। কিন্তু এত দামি, মানে মোটামুটি 3 লাখ টাকার বাইক তুমি যদি চালাও বা 4 লাখ হোয়াট এভার, 1 লাখ টাকার উপরে চালাও, যেমনই চালাও, রাস্তায় যখন বেরোচ্ছ, আমার মনে করো কি যে গাড়ির দামের থেকে অ্যাক্সেসরিজ বা এই হেলমেটের পেছনে বেশি খরচা করো, তাহলে তোমার নিজে আগে সুস্থ থাকবে, তারপরে গাড়িটা সুস্থ থাকবে। একদম। তো শুরু করি আজকে দেখানো। হ্যাঁ, আমরা স্টার্ট কোথা থেকে করব? আমাদের হেলমেটের এই সেকশন থেকে চালু করছি। আমাদের হেলমেট সেকশন মোটামুটি এক্সরের, এই সেকশনগুলো এক্সরের এমটির আছে। তো এইখানে যা তোমরা হেলমেট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের 5,000 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। 5,000 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। তো এই হেলমেটগুলো তোমরা নর্মাল যারা R15ও চালায় বা যারা সুপার বাইকও চালায়, তারাও কিন্তু ইউজ করছে। একদমই তোমরাও ইউজ করতে পারো, কারণ এগুলো কিন্তু ইউজ করা, হেলমেট কিন্তু বাধ্যতামূলক, গাড়ি চালালে কিন্তু হেলমেট পরতেই হবে। তো সেফটি কিন্তু ম্যাটার করছে। বা আমি এখানে একটা এক্সরের ভেনাম টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে, ভেনাম এডিশন। এটা কেমন প্রাইস আছে এখন? এটা 6,500 টাকা। বাহ, এক্সরের না? এটা এক্সরের। দারুণ লাগছে, কিন্তু এরকম প্রচুর অপশন আছে। বা আদার্স কোনো ওই ওয়েবসাইটে যেমন দেখায় সেগুলো অর্ডার করলেও তো তোমাদের কাছে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আর আমাদের কাছ থেকে নিলে অনেকেই অনেক জায়গা থেকে হেলমেট নেয়, তো আমরা কিন্তু ওয়ারেন্টি দিই। ওয়ারেন্টি থাকে? আচ্ছা, ওয়ারেন্টি কি, মানে হেলমেটের কি কি ওয়ারেন্টি হয়? ওয়ারেন্টি ভাইজারের না, যেমন প্যাডিং এর কিছু যদি প্রবলেম এলো, তো সেটা আমাদের কাছ থেকে হয়ে যাবে। বাহ, দারুণ। আর কি চাই? তো বন্ধুরা, একবার তোমাদের দেখিয়ে দিলাম এতক্ষণ, এই সাইডটা দেখালাম। এইবার আমি নিচে কি পার্টস পড়ে আছে এগুলো? নিচে এইগুলো বাইকের পার্টস পড়ে রয়েছে, বাইকের পার্টস পড়ে রয়েছে। দারুণ। এগুলো 900 এর পার্টস পড়ে রয়েছে। 900 এর পার্টস পড়ে রয়েছে, ঠিক আছে? ওই যে, আচ্ছা, হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে হেডলাইটের ওই উপরেরটা। বাহ, মানে এগুলো অ্যাভেলেবেল আছে?
হ্যাঁ, এগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে। এবার অনেক সময় অনেক কিছুই অ্যাভেলেবেল থাকে না, অন ডিমান্ড অনেক কিছু রাখা হয়। তো আমাদের কাছে অর্ডার করলে আমরা সেগুলো আনিয়ে দেওয়ার চেষ্টা করি, আনিয়ে দিই আমরা একদম। আর এবার একটু আমরা গিয়ার্সের দিকে দেখাবো। গিয়ার্সে যেরকম আমাদের ডিএসজি, আমরা মেন ফোকাস আমাদের ডিএসজি আর অ্যালপাইনস্টারের উপর। তবে অ্যালপাইনস্টারের এখন ইম্পোর্ট বন্ধ আছে। ডিএসজির আমাদের জ্যাকেট যেটা দেখাবো এটা হচ্ছে ডিএসজি রেস প্রো, ঠিক আছে। সাইজ সব রকম অ্যাভেলেবেল, তো সাইজে সব রকম অ্যাভেলেবেল আছে। আর সব থেকে বড় কথা হলো সবাই জিজ্ঞেস করে যে এর প্রোটেকশন লেভেল কতটা, ঠিক আছে। তো ডিএসজি তুমি যে কোনো জ্যাকেট ইয়ে করো না কেন, বাই করো না কেন, তোমার কিন্তু লেভেল 2 কিন্তু এটা থাকছে, লেভেল 2 থাকছেই, ঠিক আছে। আর এটার ভেতরে যে প্যাডিং গুলো থাকে ওগুলো কি এর সাথে এই পুরো জ্যাকেটের সাথে আছে না আলাদা ভাবে? না, জ্যাকেটের সাথে যা আছে সব জ্যাকেটের সাথে। পেছনে এটা তো ফেমাস, হ্যাঁ এটা খুব চলেছে। এটা প্রাইস কত ছিল তখন যখন বেরিয়েছে? 11,000 কি 12,000? হ্যাঁ, 12,000 টাকা প্রাইস আছে এটা, ঠিক আছে। তো দারুণ জ্যাকেট, এটা অনেকেই ইউজ করে, যারা ভার্সন 3 চালায় আমি তাদের বেশি পড়তে দেখেছি। ভার্সন 3 কেন, এটা নিয়ে আমি নিজে সুপার বাইক যখন ইউজ, এটা আমি ডিএসজি ইউজ করি। বাহ, ভালো, মানে কাস্টমার রিভিউ ভালো আছে তাই। হ্যাঁ, দারুণ। নিচেও সেম নাকি? হ্যাঁ, শুধু কালারটা আলাদা, মানে অ্যাভেলেবেল আছে এগুলো তোমাদের, জাস্ট এটাই দেখানোর। আর কি কি দেখাবে? গ্লাভ সেকশনে যাই একটু, আমি এক এক করে যাচ্ছি। আচ্ছা, পুরো জ্যাকেট সেকশনটা দেখিয়ে দিই। অ্যালপাইনস্টারের মধ্যে দুটো স্টক আছে। আচ্ছা, তো যেহেতু এখন ইম্পোর্ট বন্ধ আছে বলে ওই জন্য স্টক নেই অ্যালপাইনস্টারের। আচ্ছা। আর ডিএসজির অনেকে বলে যে একটু কম রেঞ্জের কি জ্যাকেট হবে, তো সবার সব মুহূর্তে 12,000 টাকা অ্যাফোর্ড। এগুলো স্টার্টিং কত? এটা জ্যাকেট? বাহ, হ্যাঁ, এটা কিন্তু রাইডিং জ্যাকেট। এটা দারুণ তো কোয়ালিটিটা। এটা হচ্ছে 6,000 টাকা এমআরপি আছে আমাদের। 6,000। এটাও কিন্তু লেভেল। এতে গরম লাগবে না? দেখো, জ্যাকেট তো প্রোটেকশনের জন্য, ঠিক আছে, তো কিছু না কিছু তো তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। আচ্ছা আচ্ছা, দারুণ। তোমরা যেরকম রেঞ্জে যাবে, মানে সেরকম যত কোয়ালিটি বেটার হবে তত রেঞ্জ বাড়বে আর তত জ্যাকেটের ফ্যাসিলিটিও বাড়বে। কোয়ালিটি এরকম তো একটা আছে জিনিস, কারণ অনেক এখন এয়ার কন্ডিশন, মানে ওই খুললে জালি জালি থাকে, জল দিয়ে ভিজিয়ে রাখলে ঠান্ডা লাগে, এসব দেখেছি জ্যাকেটগুলো। দারুণ। ওর সবও তো মানে মোটামুটি যে যদি জ্যাকেট নিয়ে রিসার্চ করে, কোনো জ্যাকেটের ডিমান্ড থাকে, তোমরা তো আনিয়ে দিতে পারবে তো। হ্যাঁ, যেগুলো অ্যাভেলেবেল, মানে ইম্পোর্ট চালু থাকলে অবশ্যই ইম্পোর্ট যেগুলো সম্ভব সেগুলো আমরা আনিয়ে নিই। একদম তাই। আর নিচে এটা কি? এটাও ডিএসজির, এটা অ্যাডভেঞ্চার জ্যাকেট। আচ্ছা আচ্ছা, এই আমি যেটা বললাম হাওয়া টাওয়া ঢোকে, এই যে এটা হাইড্রেশন ইয়ে করা আছে, ব্যাগ ট্যাগ ঢোকানো যায়, এই যে জল, হ্যাঁ হাইড্রেশন ব্যাগ কিন্তু ইয়ে করতে পারবে। এগুলোর রেঞ্জ স্টার্ট কেমন? এটা 8,000। 8,000? বাহ, 8,000। জ্যাকেটের দাম কি কমেছে? মানে আগে তো প্রায় অনেক দাম ছিল না, ডিএসজি এখন অনেক রকম ভ্যারাইটি বার করছে জ্যাকেটের। আচ্ছা, ভ্যারাইটি। এইটা যেমন বেশ হুডি টাইপের জিনিসপত্র। এটা হুডি টাইপের, হ্যাঁ, হুডি আছে এটাই নাকি? হ্যাঁ, হুডি টাইপের, চেন সিস্টেম প্লাস পেছনে যেরকম আমাদের হুডিতে যেরকম। বাহ বাহ বাহ, হেভি তো, মানে দেখতে তো হেভি লাগবে। হ্যাঁ, মানে তারপর প্রোটেকশনের সাথে ডিজাইনও ভালো। ডিএসজি এটা নতুন মডেল। আচ্ছা, একদম নতুন। অ্যাপেক্স এয়ার, এটা নীল নীল কালার কি আছে, মাল্টি কালার। বাহ বাহ বাহ, এটাও কিন্তু লেভেল 2, ঠিক আছে। ডিএসজি সব লেভেল 2। দারুণ। অ্যাপেক্স এয়ার, এটার প্রাইস হচ্ছে আমাদের 8,000 টাকা। 8,000 টাকা। বাহ, 8,000 6,000 এরকম রেঞ্জে দারুণ দারুণ ডিজাইন বার করে দিয়েছে তো। হ্যাঁ, বাহ। আর এটাও অ্যাপেক্স এয়ার, এটা কালারটা আলাদা শুধু। বাহ বাহ বাহ, এটা ভালোভাবে দেখিয়ে দিয়ে একটু বোঝা যাচ্ছে, খুব সুন্দর। 8,000 টাকা এখন এইসব, মানে আমি নিজে পার্সোনালি তো বিবিজি ইউজ করি। বিবিজি কি এখন রাখছে না? বিবিজির বুট ছিল, তবে এই মুহূর্তে নেই। এই মুহূর্তে নেই, যেহেতু। আর এগুলো এডিভি অ্যাডভেঞ্চার? হ্যাঁ, এগুলো ডিএসজি অ্যাডভেঞ্চার। তো এখানে এরকম আবার কিছু প্রিমিয়াম সেগমেন্টের হেলমেট রয়েছে, যেরকম সুওমি হলো, প্লাস এদিকে কেওয়াইটি হলো, এজিভি দুটো আছে। তবে এগুলো অন অর্ডার আনানো হয়েছিল, এজিভি তো ইম্পোর্ট করিয়ে আনতে হয়, তো অন অর্ডার আসে এগুলো। বাহ, এগুলো এমনি প্রাইস কেমন আছে? মোটামুটি মার্কেট মডেল অনুযায়ী তো প্রাইস হয়, গ্রাফিক্স K3 আছে। তো এটার মার্কেট প্রাইস হচ্ছে 25,500 টাকা এমআরপি আছে। 25,500। তো এর থেকে কমই তোমরা পেয়ে যাবে আমাদের কাছে। আচ্ছা। আর এটা যেরকম আছে 29,000 টাকা এমআরপি আছে, তো এটাও দারুণ এমআরপি থেকে কম প্রাইসে। এটা মডেল নাম কি? এটা K1 আর K3? এটা K3। বাহ, ঠিক আছে। এদিকে যেরকম সুওমি আছে, প্লাস কেওয়াইটি আছে। দারুণ। বিভিন্ন হেলমেট এগুলো বিভিন্ন রেঞ্জের হয় আর কি, গ্রাফিক্সের উপরও ডিজাইন আর মডেলের উপরও থাকে। আর হেলমেট তো বেরোতেই আছে দিন দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন দিন বেরোচ্ছে, আর গ্রাফিক্সও বাড়ছে,
কাস্টমারের ডিমান্ডের উপর মানে কোম্পানিগুলো বার করছে, ভালো অ্যাভেলেবেল আছে মোটামুটি। এখন মানে প্রিমিয়াম ফ্ল্যাগশিপের ভিতরে কি কি হেলমেটের ব্র্যান্ডের উপর কাজ করছো? সব রকম ব্র্যান্ডেরই কাজ করছি আমরা, যেরকম এইচজিসি হলো। সোয়েল কই? সোয়েল রাখুনি? সোই এগুলো অন অর্ডার আছে, অন অর্ডার আছে। সোই ছিল তো এইচজিসি মনে হয় আগে। শার্ক, ঠিক আছে, তো এইজিভি এগুলো আমরা রাখি। অ্যালপাইনস্টারও হেলমেট অর্ডার দিলে তাও টাইম কতটা মানে নেওয়া? যদি আমাদের ইন্ডিয়ায় অ্যাভেলেবেল থাকে তাহলে মোটামুটি 1 উইকের মধ্যে আমাদের চলে আসবে। 1 উইক। বাট যদি ওটা যদি ইম্পোর্ট করিয়া যদি আনতে হয়, যদি ইন্ডিয়া অ্যাভেলেবেল না থাকে, আচ্ছা আচ্ছা, তাহলে তখন ওটা অ্যারাউন্ড 25 ডেজ 21 ডেজ এটা চলে যাচ্ছে। বাহ, তখন একটু সময় সাপেক্ষ। ওটা কাস্টমার ডিমান্ডের উপরে অর্ডারের উপর বেস করবে। এখানে কিছু অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি, এগুলো কি? যেগুলো আমি দেখতে পাচ্ছি প্রথমে বেসিক অ্যাক্সেসরিজ গুলো দেখাচ্ছি। আচ্ছা, বেসিক গুলো দেখাও। এগুলো কিন্তু সবকিছু প্রিমিয়াম বাইকসের, বাট কিছু কিছু কমন জিনিস আছে যেগুলো তুমি নর্মাল বাইকেও লাগাতে পারবে, তবে আমাদের কাছে পাবে না। আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি বলছি। যেরকম হলো এদিকে সামনে এটা হচ্ছে রিয়ার স্পুলস, প্যাডক স্পুলস, ঠিক আছে। তো এটা এগুলো নর্মাল বাইকও লাগায় কি? ইউনিভার্সাল হয়, তবে বিগ বাইকসের জন্য ইউনিভার্সাল। আচ্ছা, বিগ বাইকসের জন্য। তারপরে এদিকে এরকম মোবাইল হোল্ডারটা, ওটা মোবাইল হোল্ডার এরকম তুমি এগুলো কি সব এলো ট্যাঙ্ক প্যাড। ট্যাঙ্ক প্যাড এগুলো হচ্ছে ওপেন আছে ট্যাঙ্ক প্যাড। আচ্ছা, ZX 10R এর মনে হয় এটা। হ্যাঁ, এটা কাওয়াসাকি ট্যাঙ্ক প্যাড। বাহ বাহ বাহ, ঠিক আছে। তারপরে এদিকে হয়ে গেল এয়ার ফিল্টার। আচ্ছা, তারপরে এদিকে এরকম মানে মোটামুটি সুপার বাইকসের বা এগুলো সব ইউনিভার্সাল হয় না মডেল অনুযায়ী ছোট বড় হয়? ইউনিভার্সাল এখানে হয়। যেমন ZX 10R লেখা আছে, ZX 6R আলাদা, S1000R আলাদা, এগুলো আলাদা আলাদাও আছে। এগুলো আলাদা আলাদাও আছে। বাহ বাহ। তো এটা এরকম এটা টেল এরকম, এটা ফগ প্রোটেক্টর। ফগ প্রোটেক্টর গাড়ি ফগ দুটোকে প্রোটেক্ট করে গোল মতো এটা লাগানো হয়, ফগ প্রোটেক্টর। তারপরে এদিকে এরকম ফ্রেম স্লাইডার্স রাখা আছে। এগুলো সব ইউনিভার্সাল ফেয়ারিং পার্টস না, এগুলো হচ্ছে কিন্তু তোমার ডিশের। এটা যেরকম ইভোটেকের ফ্রেম স্লাইডার্স, BMW S1000RR এর। আচ্ছা, ওটা এগুলো ইউনিভার্সাল ভাইজার না, এগুলো একজোরের ভাইজার। এগুলো একজোরের ভাইজার। একজোরের সব হেলমেটে লাগবে তো? হ্যাঁ, একজোরের সব হেলমেটেই লাগবে। তারপরে এদিকে এগুলো মানে কি হয় আর কি, মানে কত দাম এগুলো? এগুলো 1050 টাকা আমাদের MRP আছে। 1050 মানে কত রকম কালার আছে এখানে? মানে বিভিন্ন রকম কালার আছে দেখতে। হ্যাঁ, নিয়ন রেড হয়, ব্লু হয়, ব্ল্যাক হয়, গ্রে হয়, ঠিক আছে। তো এরকম ইয়ে হয়। আর এগুলো কি গো? এগুলো হচ্ছে তোমার থাই প্যাড। বাহ, ওয়েট আছে। এগুলো বড় বাইকের? হ্যাঁ, সব আমাদের কাছে ইউনিভার্সাল নাকি বড় বাইকের? না, এগুলো ইউনিভার্সাল না, এগুলো সব বিগ বাইকসের। আমাদের কাছে যা অ্যাক্সেসরিজ আছে সব কিন্তু বিগ বাইকসের উপর। আচ্ছা, উপরে কি ওটা 900 এর লাইট নাকি? হ্যাঁ, ওটা 900 এর লাইট। ও বাহ, মোটামুটি তাহলে পার্টসও রাখছো তো এখন তাহলে? হ্যাঁ, গাড়ির পার্টস, বড় বাইকের পার্টসও আছে। এদিকে যেরকম দেখতে পাচ্ছ 6R এর কার্বন ফাইবারের হেডের পার্টস রাখা আছে। এটা প্রচুর দাম কার্বন ফাইবার হলে। হ্যাঁ, কার্বন ফাইবার। এখানে প্রি ওন কিছু এক্সস্ট আছে তো? হ্যাঁ, এটা এরকম একটা এসসি দেখতে পাচ্ছি, হায়াবুসার একটা দেখতে পাচ্ছি। এটা কি যেন বেশ নাম ছিল, টু ব্রাদার্স এর এক্সস্ট আছে। টু ব্রাদার্স। বাহ, ওদিকে এগুলো S1000R এর ব্যাক সিট কাউল প্লাস ডুকাটির এটা সিট, যদিও আমাদের বাইকের স্টকের এটা, তাও আমি দেখিয়ে রাখছি কারণ এগুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে। ভাইজার, তারপরে এগুলো হচ্ছে কিন্তু সামনে যে ভাইজার না, এগুলো উইন্ডস্ক্রিন। সামনে তোমরা দেখতে পাচ্ছ উইন্ডস্ক্রিনও কিন্তু পাবে। এগুলো কিন্তু পিউবের উইন্ডস্ক্রিন আছে, বা এমআরের কিছু উইন্ডস্ক্রিন আছে নিচে চাপা পড়ে গেছে, রেডিয়েটার গ্রিল থেকে শুরু করে। দারুণ, ঠিক আছে। আর কি আছে? আর এদিকে যেরকম 900 কার্বন ফাইবার, 900 এর পার্টস পড়ে রয়েছে, ঠিক আছে। স্টিয়ারিং ড্যাম্পার দেখতে পাচ্ছ তোমরা ওইখানে, ঠিক আছে। আবার তোমরা নিশ্চয়ই জানো যে 10R কিন্তু সিট ফুটপেক আসে না, তার জন্য সিট ফুটপেক কিন্তু এগুলো আমাদের কাছে পেয়ে যাবে। তারপরে রাইডিং ব্যাগ যেরকম দেখতে পাচ্ছ, ব্যাগও আছে আমাদের কাছে, ঠিক আছে। তো অনেক কিছু আছে, এরকম একটা একটা করে দেখালে অনেক কিছু টাইম চলে যাবে। প্লাস এবার আমরা একটু গ্লাভ সেকশনটায় যাই, সুন্দরভাবে সাজানো আছে। দেখো এখানে স্টক দেখে নাও হেলমেটসের, আরও আছে, সব এক জায়গায় তো রাখা যাবে না। গ্লাভস কিন্তু আমাদের কিন্তু অনেক রকমের বিভিন্ন রকমের ভ্যারিয়েশনের গ্লাভস আছে, মানে বিভিন্ন কোম্পানির আছে। কোম্পানি নেই, DSJ-ই আছে, তবে অনেক রকম ভ্যারিয়েশন আছে। আচ্ছা আচ্ছা।
তো মোটামুটি স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের 2000 থেকে। এইটা হ্যাঁ 2000 থেকে। এটারও কালার ভেরিয়েন্টও তো আছে অনেক রকম। হ্যাঁ কালার এইটা আছে আর রেড আছে, গ্রিন আছে আর রেড আছে। 2000 থেকে 6000 টাকা অবধি কিন্তু গ্লাভস আছে মোটামুটি। এই যে গ্লাভস দেখে নাও, এইটা যেমন একটু প্যাডিংটা কম, আবার সেখানে এটা ফুলগুলো পেয়ে যাবে ফুল গ্লাভস, একেবারে বড় যে একদম এত রিস্ট অব্দি জ্যাকেট কভার হয়ে যায়। এগুলো যারা ইউজ করেছো তারা তো জানোই, তাদের জন্য নয়। আর যারা ইউজ করোনি অবশ্যই ইউজ করা শুরু করো, কারণ গ্রিপটাও ম্যাটার করে। যখন লং রাইডস করবে হাতে ব্যথা করার জন্য, হাতটা যখন দেখবে না রাইডস করার পরে, তখন অবস্থা খারাপ হয়ে যাবে। আর তার সাথে সাথে আর কি বলবো, এই গ্লাভসেরও তো ওয়ারেন্টি হয় তো? গ্লাভসের ওয়ারেন্টি বলতে হয় বড়গুলো, হ্যাঁ আমার গ্লাভস ছিল, ওয়ারেন্টি ছিল, 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। বড় গ্লাভসগুলোতে ওয়ারেন্টি থাকে, তো তোমরা কোম্পানি ক্লেম করতেই পারবে। সরি, এগুলো সব জ্যাকেটগুলো এরকম ভাবে রাখা কেন? জ্যাকেটগুলো ওরকম করে রাখার একটাই কারণ এখানে আমাদের সাইজ অনুযায়ী যেরকম এম থেকে এক্সেল অবধি দেওয়া আছে। তো তারপরে যদি কোনো এম সরে গেল, কেউ যদি বলো যে শোরুমে জ্যাকেট নেই, তাদের জ্যাকেট দেখো, না না এখানে জ্যাকেট। ধরো অনেক সময় এম থেকে এক্সেল অবধি আমাদের সাইজ এরকম পরপর ভাবে টাঙানো থাকে। আচ্ছা আচ্ছা। তো একটা এম বেরিয়ে গেল, এখান থেকে আরেকটা এম তুলে এনে ওখানে লাগিয়ে দাও। আচ্ছা, জাস্ট স্টকটা দেখে নাও, এসে ভিজিট করো, তার থেকেও বেশি বেটার হবে। জয়েস বাইক পয়েন্ট মোটামুটি লোকেশন সবাই জানো যারা দেখো। আর যাদের এখনো পর্যন্ত কেনা হয়নি অ্যাক্সেসরিজ বা এরকম রাইডিং গিয়ার্স, তারা অবশ্যই আসো। আমি আজকে জুতোটা দেখতে পেলাম না, জুতো কি আছে এখন? পাওয়া যাবে, এখন নেই, তবে পাওয়া যাবে, অবশ্যই স্টক থাকবে, কারণ ডিসপ্লেতে ওখানে পরে দেখে নেবে। আবার অন্যদিন আসলে যদি থাকে আমরা দেখাবো। তো সব থেকে বড় একটা ইনফরমেশন যেটা আমি তোমাদেরকে দিতে চাইবো, অনেকেই এখন সুপার বাইক বা বিগ বাইকস অনেকের কাছেই হয়তো ওন করছে। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের পুরো জয়েস বাইক পয়েন্টের অ্যাক্সেসরিজ পার্ট দেখিয়ে দিলাম, কি কি অ্যাভেলেবেল আছে, কি কি পেতে পারো তোমরা, সব রকমের ইনফরমেশন আমরা দিয়ে দিলাম। এবার আমাদের দাদা কিছু বলবে তোমাদের জন্য, লাস্ট কিছু, সেটা বলো। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটাই কথাই বলবো, যে তুমি যেই বাইকই চালাচ্ছ না কেন, গিয়ার্স আর হেলমেট কিন্তু অবশ্যই পরে চালিও। গিয়ার্স আর হেলমেটের উপরে কিন্তু একটুও কম্প্রোমাইজ করবে না, কারণ এই দুটো এমন একটা জিনিস যেটা তোমার কিন্তু প্রাণও বাঁচাতে পারে। তো এই দুটো তোমরা অবশ্যই সঙ্গে নিয়ে চলবে। আর রইল অ্যাক্সেসরিজের কথা, এখন মার্কেটে অনেকে অনেক রকম ডুপ্লিকেট প্রোডাক্টস বিক্রি করছে। আচ্ছা, তো এগুলো থেকে একটুখানি তোমরা সচেতন হও, তোমরা একটু ভেরিফাই করে তবেই অ্যাক্সেসরিজগুলো বাই করো। কারণ আজকে তোমরা যখন একটা প্রিমিয়াম বাইকস চালাচ্ছ, তো তুমি কখনোই চাইবে না যে তুমি তার উপর কোনো গাড়ির ওপর কোনো নেগোসিয়েশন করো। কারণ আমরা সবাই এখন কিন্তু ব্র্যান্ড কনসিয়াস, কারণ আমরা যখনই কোনো ফোন কিনি বা ইয়ে করি, আমরা কিন্তু ব্র্যান্ড দেখে তবেই কিনি। আমরা কিন্তু চাইলে কিন্তু যেরকম অনেক আমাদের ব্র্যান্ড আছে, ইন্টেল হলো, অনেক লোকাল ব্র্যান্ড আছে, তো আমরা কিন্তু সেগুলো করি না, কারণ আমরা তাদের উপর ভরসাটা পাই না, যেটা আমরা ব্র্যান্ডের ওপরে পাই। আজকে মানুষ একটা শুজ কিনলেও কিন্তু একটা ব্র্যান্ড ইউজ করে, যেন কারোর পুমা পছন্দ বা কারোর হোয়াট এভার, যে কোনো ব্র্যান্ডই পছন্দ, তো তারা কিন্তু ব্র্যান্ডের যাচাই করে ভেরিফাই করে। তো আমরা তাদেরকেও বলবো, তোমাদেরকেও বলবো যে তোমরা যেন অবশ্যই যে বাইক কিনছো, কারণ আজকে যে ধরো S1000 RR চালাচ্ছে বা হোয়াট এভার যে বাইকই রাইড করছে সুপার বাইক, সে কখনোই চাইবে না যে আমার অ্যাক্সেসরিজ কপি হোক। আর অ্যাক্সেসরিজ লাগানোর আগে, এক্সস্ট লাগানোর আগে এটা মাস্ট, তোমরা কিন্তু ফগ প্রোটেক্টর, তারপরে ফ্রেম স্লাইডার্স, স্পুলস, এইগুলো কিন্তু লাগানো বাধ্যতামূলক, কারণ এগুলো কিন্তু তোমার গাড়িকে পড়া থেকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু মার্কেটে একটু ভেরিফাই করে নেবে যে এক্সস্ট হলো, ফগ প্রোটেক্টর হলো, যাই কিছু তোমরা লাগাচ্ছ সেগুলো কিন্তু অরিজিনাল। আচ্ছা, তাহলে এটা ভেরিফাই করবে কি করে? মানে আমি যদি এসি কিনতে যাই মার্কেটে, ধরো এসি অরিজিনাল এক্সস্ট কেউ Z900 এ লাগাবে, অরিজিনালিটা এটা আমি, তার জন্য তো আমরা আছি। ঠিক আছে, এইটাই আমরা একদম সঠিক জায়গা থেকে, মেন কথা হচ্ছে সঠিক জায়গা থেকে জিনিসটা কেনো, যেখান থেকে কেনো, কিন্তু সঠিক জিনিসটা যাতে কেনো, সেইটাই হচ্ছে মেন কথা। সেটাই দাদা বোঝানোর চেষ্টা করছে আর কি। আর এখন তোমাদের সবার কাছে স্মার্টফোন আছে, তোমরা ইউটিউবেও ভেরিফাই করে দেখতে পারো। আর সবথেকে বেশি ফ্রডটা কিন্তু অনলাইনে হয়। অনলাইনে হয়, অফলাইনে মানুষ যারা বোঝে তারা অফলাইনে সাজেশন নিয়ে নেয়, এখন অফলাইনে বেশি হচ্ছে। আচ্ছা ভাই, বেশি হচ্ছে, ঠিক আছে, অফলাইনে বেশি হচ্ছে, কারণ যারা অর্ডার দেয় কয়েক লক্ষ টাকার এক্সস্ট, সেটা আসলোই না।
না ওটা না, আমি বলছি যে তোমরা ইউটিউব দেখে ভেরিফাই করে তবেই প্রোডাক্ট কেনো, কারণ একটা তুমি যখন বাইক কিনছো তুমি চাইবে না, তুমি ওর উপরে নেগোসিয়েশন করতে চাইবে না, তুমি কেন বে করবে? তুমি এত টাকা দিয়ে বাইক কিনছো, তুমি কেনই বা কপি জিনিস লাগাবে, কপি করবে? তাহলে তো তুমি নর্মাল স্প্লেন্ডার কিনেও চালাতে পারো। একদম, ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদেরকে বলবো। আর গাড়িতে প্রোটেক্ট করতে গেলে গাড়ির পিপিএফ সেরামিক এটাও তোমরা করতে পারো। এটা কিন্তু পিপিএফ সেরামিক কিন্তু গাড়ির সমস্ত তোমার পার্টকে কিন্তু পেন্টটাকে বাঁচায়। একদম একদম ঠিক আছে, সোল মার্কস ইয়ে থেকে বাঁচায়। তো আমাদেরও পিপিএফ এর স্টুডিও সেটা কভার, সেটাও আমি জানি, ওটা ওই সাইডে আছে, মানে ওই সাইডে আছে। তো ডিটেইলিং ডেভিস আমাদের স্টোর রয়েছে, তো ওটা একদিন ভাই আলাদা করে ভিডিও বানাবে ওটার জন্য। ওটাও লঞ্চ হয়েছে, লঞ্চেও যেতে পারিনি, প্লাস ওখানে ভিডিও শ্যুটের কথা ছিল, সেটাও আমি করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও যারা দর্শকরা আছো, কারণ অনেকেই বলো আমাকে, আমি সত্যিই যেতে পারিনি। আর সেই যখন লঞ্চ হয়েছিল তখন আর কি এত ব্যস্ততা ছিল সবার, তখন আর আসাই হয়নি। একদম, তুমি অবশ্যই দেখাবো, সেই পার্টটাও তোমাদের ডিটেলসে দেখাবো। গাড়ি যখন থাকবে, যখন কাজ হবে, একদম সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আজকের এই এক্সারসাইজের ভিডিওটা যদি ভালো লাগে আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও, আর সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় সেটাই চেষ্টা করব। আর তোমরাও একটু চেষ্টা করো, হেল্প করো, যাতে সবাই একটু সচেতন হয়, তাই তো? একদম একদম। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, বেশি অ্যাক্সেসরিজ যখন আরও থাকবে, আর যেগুলো এখন দেখাতে পারলাম না সেগুলো আবার দেখাবো। তার জন্য ওয়েট করতে হবে, আর সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে, ভিডিওটা বেশি করে শেয়ার করতে হবে, আর কিছু করতে হবে না। চলো আজকের জন্য টাটা।